ফাইনালি এই শীতে অনেক দিন ওয়েট করার পর আমিও পেয়ে গিয়েছিলাম একটি বিয়েবাড়ির ইনভিটেশন। প্রথমেই এন্ট্রান্স গেট পেরিয়ে ম্যারেজ হলে প্রবেশ করলাম। অনেক দিন পর বিয়েবাড়িতে এসে বেশ ভালোই লাগছিল। বিয়েবাড়িতে ভাই আমি বরকনের থেকেও বেশি প্রায়োরিটি দিই মেনু কার্ডকে, তাই এদিক ওদিক দেখে নিচ্ছিলাম যে কোথায় সাঁটানোর জায়গাগুলো হয়েছে। কোণে দেখার আগে একটু কফি আর চিকেন পকোড়া সাঁটিয়ে দিলাম, তারপর কোণেকে দেখলাম। তারপর সময় নষ্ট না করে তাড়াতাড়ি বসে পড়েছিলাম পেট পুজো করতে। আমি বিয়ে দেখতে নয় ভাই, খেতেই এসেছি। প্রথমেই খালি প্লেট নিয়ে অপেক্ষা করছিলাম খাবারের জন্য। খাবার আসতে একটু লেট হচ্ছিল, তাই আমিও মাঝখানে একটু ক্যাচ মেরে নিচ্ছিলাম। অফকোর্স বিয়েবাড়ি বলে কথা। প্রথমেই দিয়ে দিয়েছিল গ্রিন স্যালাড। মেন কোর্স আস্তে আস্তে আমি একটু স্যালাড খাচ্ছিলাম, কারণ স্যালাড আমার খুবই প্রিয়। ফ্রাই আইটেমের মধ্যে প্রথমেই দিয়েছিল একটা ফিশ চিকেন কাটলেট। স্টাফিংটা পুরো চিকেন আর ফিশ দিয়েই ভরপুর ছিল, দারুণ খেতে ছিল। তারপর দিয়েছিল মশালা নান, এর সাথে ছিল কিমা চানা। একটু নান আর কিমা চানার কম্বিনেশনটা ট্রাই করছিলাম। আলতোভাবে একটা বাইট দিতেই আহা, পুরো স্বর্গ স্বর্গ, দারুণ খেতে হয়েছিল। তারপরে দিয়ে দিয়েছিল এই মশালা পনির চাপ, এটাও দুর্দান্ত খেতে ছিল, সত্যি অসাধারণ। এরপর নিয়ে নিয়েছিলাম একটু ফ্রাইড রাইস, এখানে ভেজিস পুরো ভরপুর ছিল। তারপর নিয়ে নিয়েছিলাম এই লাল লাল রগরগে চিকেন কষাটি, এটা কিন্তু আমার বেশ প্রিয়। বেশি এদিক ওদিক না তাকিয়ে আমি ভাই ফুলদমে সাঁটিয়ে যাচ্ছিলাম। যতক্ষণ ইচ্ছা ছিল ততক্ষণ খেয়ে যাচ্ছিলাম। ফ্রায়েড রাইস মাংসর কম্বিনেশনে যদি একটু পেঁয়াজ দিয়ে না খাই তাহলে কি আর জমে? চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, সন্দেশ সবগুলোই স্কিপ করলাম, ওগুলো দেখানোর আর কিছু নেই, ওগুলো জেনারেল জিনিস, তাই আর দেখালাম না। চলো খাওয়া দাওয়া ডান, এবার উঠি। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।